বসে খেলা দেখ। এখন আমরা মাঠে নেমে নিজেরাই খেলবো, ডক্টর ইউনূসের ডায়লগ। গ্যালারিতে বসে গত 14 মাসে বাংলাদেশের পুটকি মাইরা দিছে, আর মাঠে নেইমা খেললে কি অবস্থা হবে? এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা হয়েছে, বাংলাদেশেরও সেই একই অবস্থা করবে ডক্টর ইউনূস। যেই লোক নাকি 14 মাস গ্যালারিতে বইসা বাংলাদেশের পুটকি মারতে পারছে, সে মাঠে নামলে কি করবে বুঝেন তো? ডক্টর ইউনূস এখন পুরোপুরি বাংলাদেশকে একদম ভ্যানিশ করে দেবে, ফিনিশ। যেটা সুদান হয়েছে, ইরাক হয়েছে, সিরিয়া হয়েছে, লিবিয়া হয়েছে এবং পাকিস্তান ভিক্ষা করে সারা পৃথিবী জুড়ে, এখন ভিক্ষুকের দেশ পাকিস্তানকে। পৃথিবীর কোনো দেশ পাকিস্তানি নাগরিকদেরকে ভিক্ষুক ছাড়া কিছু বলে না। তো বাংলাদেশ ফাইনালি ডক্টর ইউনূস মাঠে নামতেছেন বাংলাদেশকেও ভিক্ষুকের দেশ বানানোর জন্য। এতদিন গ্যালারিতে বসে তিনি মব সন্ত্রাস, লুটপাট, ডাকাতি, দখলদারিত্ব করে তিনি বাংলাদেশের শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছেন। এখন তিনি ফাইনালি মাঠে নামবেন পুরো বাংলাদেশের মানুষকে হাতে থলে ধরে ভিক্ষার থলে বাংলাদেশের মানুষের হাতে ধরিয়ে দেওয়ার জন্য। ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন। 14 মাস গ্যালারিতে বসে খেলা দেখেছেন, বিএনপি, জামাত এবং তার যে এনসিপির সন্ত্রাসী, মব সন্ত্রাসী, এরা যে তিনি মাঠে নামিয়ে দিয়েছিলেন, তারা বাংলাদেশকে ফাইনালি একটা ধ্বংসযজ্ঞ শুরু করে দিয়েছে। এবং এই ধ্বংসযজ্ঞের শেষ পেরেকটা আর কি ডক্টর ইউনূস নিজে মাঠে নেমে মারবেন। তো বাংলাদেশের পুটকি মারা সারা, বাংলাদেশের পুটকি মারা সারা, বাংলাদেশের পুটকি মারতে মারতে এখন তো এই অবস্থা হয়ে গেছে যে এখন বাংলাদেশের তার কোনো কিছু অবস্থা ভালো নাই। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পুরো ধ্বংস। মানুষ এখন না খেয়ে মারা যাচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে। মানে এই অবস্থা হয়েছে বাংলাদেশের মানুষের। বাংলাদেশের মানুষ এখন ভিক্ষুকের জাতি হিসাবে পৃথিবীর কাছে পরিচিত হতে যাচ্ছে। ডক্টর ইউনূস, মানুষ যত ভিক্ষা করবে, যত ভিক্ষুক হবে, যত দরিদ্র হবে, তত বেশি মানুষ ঋণগ্রস্ত হবে, আর ঋণের জন্য গ্রামীণ ব্যাংকে যাবে। ডক্টর ইউনূসের ব্যবসা বাড়বে, সুদ বেশি বেশি পাবে। তো ডক্টর ইউনূস তার নিজের ব্যবসাটাকে টিকিয়ে রাখার সকল আয়োজন সম্পন্ন করতেছেন। বাঙালিকে ঋণগ্রস্ত করে গরিব বানিয়ে তিনি সুদের ব্যবসা করবেন। চমৎকার মেটিকুলাস ডিজাইন। একদিকে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী জঙ্গিবাদ উস্কে দিয়ে সেখানে আমেরিকান সেনাবাহিনী প্রবেশ করাই দিতেছেন, কক্সবাজার, তারপরে আপনার চট্টগ্রাম বন্দর আমেরিকার হাতে তুলে দিচ্ছেন। আর অন্যদিকে বাংলাদেশের সাধারণ মানুষের পুটকি মাইরা লাল বানায় দিতেছেন। বাংলাদেশের মানুষ, আপনারা একটা বানর নামে একটা প্রাণী আমরা দেখি যার পাছাটা লাল। তো কিছুদিন পর বাংলাদেশের মানুষেরও এরকম পাছা বানরের মতো লাল হয়ে থাকবে, কারণ ডক্টর ইউনূস মাইরা দিব। এত মারাই মারবো যে বাঙালির পাছা লাল হয়ে যাব বানরের মতো। তখন বাঙালিকে দেখলে মানুষ বানরের জাতি বলবে। অলরেডি বাঙালি বানরের জাতি হয়ে গেছে, কারণ বানর যেরকম ওটটা থাবা দেয়, ওটটা এই করে আমরা দেখি বিভিন্ন জায়গায় বানর এই দোকান থেকে এটা থাবা দিয়ে নিয়ে যায়, ওটা থাবা দিয়ে নিয়ে যায়। এখন এনসিপি এবং ডক্টর ইউনূসের যে বাহিনীগুলো আছে, তারা ওই ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করছে, ওখানে ওর বাড়িঘর দখল করছে, ওর ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে। এই বানর প্রজাতি, মানে বানররা যা করে, এখন এনসিপি এবং ডক্টর ইউনূসের এই বাহিনীগুলো বানরের মতো কাছে। আর বড় বড় বানর যেটা, মানে বিগ বানর যেটা, সেটা হচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তিনি এতদিন গ্যালারিতে বসে এই ছোট ছোট বানরদের মাঠে ছেড়ে দিয়েছেন বাদরামি করার জন্য, এখন তিনি নিজে ফাইনালি মাঠে নামতে চাচ্ছেন। তো এটাই হচ্ছে ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ। পুটকি মেয়েরা ছেড়ে দিব বাঙালিরে, আর বাঙালি কী করবে? বাঙালি হায় হায় করবে। হায় হায় করা উচিত, বাঙালির উচিত। বাঙালির পুটকি মারা খাওয়াটা দরকার, এটা অরিজিনালি দরকার। এটা এটা না হলে বাঙালির শিক্ষা হতো না, কারণ সুখে থাকতে তো বোধে কিলায়। বাঙালি শুকরিয়া আদায় করতে জানে না। আল্লাহ মানুষকে ভালো রাখেন, কিছুটা সমস্যা থাকে। যখন আপনি আল্লাহর উপর শুকরিয়া আদায় করা বন্ধ করে দিবেন, তখন আল্লাহ দাজ্জালকে পাঠাবে, শয়তানকে পাঠাবে, ইবলিশকে পাঠাবে। এখন পাঠিয়েছে ডক্টর ইউনূস নামক
শয়তান ইবলিশকে পাঠিয়েছে। পুটকি মাইরা লাল বানায় ছেড়ে দিব, বানর প্রজাতি হয়ে ঘুরবেন। বাঙালি বানর প্রজাতির বাঙালি হয়ে ঘুরবেন। এটা উচিত, এটাই উচিত, এটা হওয়ার দরকার ছিল। এটা না হলে বাঙালি মানুষ হতো না। বাঙালির মানুষ হওয়ার জন্য একবার বানর হতে হবে, বানর থেকে ফের মানুষ হতে হবে। হ্যাঁ, ডারউইনের এই তত্ত্ব আমি বিশ্বাস করি না, কিন্তু বাঙালির জন্য এটা ঠিক আছে যে আগে একবার বানর হতে হবে, বানর হয়ে পুটকি মারা খাও, পুটকি মারা খাইলে শিক্ষা হইব, এরপরে যে মানুষ হইবা, তার আগে তোমরা মানুষ হইবা না। এটা বাঙালির জন্য প্রয়োজন ছিল। ডক্টর ইউনূস এখন পুটকি মেরে দেবো, ফাইনাল খেলা ডক্টর ইউনূস শুরু করতেছে। একদম দেখবা, নির্বাচন তো হবে না, নির্বাচন ডক্টর ইউনূসের কাছ থেকে নির্বাচন আদায় করতে পারবে না কেউ। ডক্টর ইউনূস নির্বাচন দেওয়ার মতো লোক না। ওই ফেব্রুয়ারিতে নির্বাচনের যে রোড ম্যাপ তোমাদের দিচ্ছে, এটা হলো ভাওতাবাজি। ডক্টর ইউনূসকে চিনো না, ও হলো বিশ্ব বাটপার, ও হলো বিশ্ব বাটপার। ওকে এখনও তোমরা চিনতে পারো নাই।